নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আরও একবার চলে এসেছি তোমাদের জন্য ফুটবলের সব রকমের খবর নিয়ে। তো সব খবর তোমরা জানবে, তার আগে বলবো আমার চ্যানেলকে বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। প্রথমেই এক অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। গতকাল বলেছিলাম ইস্টবেঙ্গলের জেনারেল সেক্রেটারি হয়েছে রূপক সাহা, যিনি রাইটার এবং স্পোর্টস রিপোর্টার, কিন্তু সেটা আমার কাছে ভুল তথ্য ছিল। কিন্তু জেনারেল সেক্রেটারি হয়েছে রূপক শাহ। তবে এই রূপক শাহ সেই রূপক শাহ না, এই রূপক শাহ যিনি এখন জেনারেল সেক্রেটারি হয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের, তিনি হচ্ছেন একজন স্বর্ণ ব্যবসায়ী। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। এবার একটু ফুটবল ট্রান্সফার নিউজে আসে যাক। আর এই মুহূর্তের খবর, কেরালা ব্লাস্টার্স কিন্তু সাইন করে নিয়েছে অনূর্ধ্ব-20 ভারতীয় দলের গোলরক্ষক সোম কাপুরকে। সোম কাপুর এই মুহূর্তে 19 বছর বয়স এবং তিনি কিন্তু খেলছিলেন স্লোভাকিয়ার ক্লাব এনকে অলিম্পিয়া জুবিল জানাত ক্লাবে, এবং এছাড়া কিন্তু তিনি এনকে ব্রাভো এবং এনকে ক্রাকা ক্লাবেও খেলেছে স্লোভাকিয়ার। এছাড়া কিন্তু তিনি ট্রেনিং করেছেন একটা সময় বোকা জুনিয়র্স ফুটবল একাডেমিতে। তো কেরালা ব্লাস্টার্স এই গোলরক্ষককে সই করেনি, তাদের গোল লাইন কিন্তু যথেষ্ট শক্তিশালী করে নিল। অপরদিকে মুম্বাই সিটি এফসি কিন্তু সই করে নিল তাদের এই ডিফেন্ডার ভালপুইয়াকে। 3 বছরের চুক্তি সম্পন্ন করেছে, মানে আগামী 2027 সাল অবধি ভালপুইয়া মুম্বাই সিটি এফসিতে থাকবে। রাহুল বেকে বেরিয়ে যাওয়ায় তাদের একজন ভালো ভারতীয় ডিফেন্ডারের দরকার ছিল, তাই তড়িঘড়ি তারা কিন্তু সই করে নিল প্রাক্তন আইজল এফসির এই ফুটবলারটিকে। যথেষ্ট প্রতিভাবান সম্পন্ন এই ফুটবলারটি কিন্তু এই মরশুমে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। রাইট ব্যাক ছাড়াও তিনি কিন্তু সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারে, তাই মুম্বাই সিটি এফসি দেরি না করে ভালপুইয়ার সাথে 3 বছরের চুক্তি সম্পন্ন করলো। অপরদিকে ইস্টবেঙ্গল কিন্তু ট্রান্সফার মার্কেটে ঝড় তুলেছে। তোমরা সবাই জানো আপুইয়ার সাথে অনেক দিন ধরে কথাবার্তা চলছিল। আমি গতকালও বলেছি আপুইয়াকে ইস্টবেঙ্গল প্রস্তাব পাঠিয়েছে 3+1-এ। তো সেই দিকে তাকিয়ে সেই প্রস্তাবেরই শিলমোহর পড়তে চলেছে এই মুহূর্তে যা খবর। আপুইয়ার সাথে ইস্টবেঙ্গলের ডিলটা প্রায় 99% পাকা হয়ে গেছে, শুধু সই সাবুতটুকু বাকি, এবং হয়তো 2-1 দিনের মধ্যে আপুইয়া 3+1 কন্ট্রাক্টে ইস্টবেঙ্গলে সই করছে। এবং ইস্টবেঙ্গলের সাথে মুম্বাই সিটি এফসির যে ট্রান্সফার ফি নিয়ে দৌড়াদৌড়ি চলছিল সেটাও প্রায় সম্পন্ন হয়ে গেছে। আর কয়েকদিনের অপেক্ষা, ইস্টবেঙ্গল জার্সি গায়ে চাপাতে চলেছে কিন্তু আপুইয়া, যেটা ইস্টবেঙ্গল ক্লাব এবং ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে একটা দুর্দান্ত খুশির খবর হতে চলেছে। তো আপাতত এইটুকুনি খবর আজকের মতো। আবার নতুন খবর নিয়ে তোমাদের কাছে হাজির হব পরের ভিডিওতে। তার আগে বলবো, যারা আগের ভিডিও মিস করে গেছো তাদের জন্য কিন্তু আগের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে আগের ভিডিওর লিঙ্ক ক্লিক করে তোমরা দেখে নিতে পারো।